This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো বউবাজারের দিকে। ফের বউবাজারে মেট্রোর কাজে বিপত্তি, দুর্গা পেট্রোল লেনে লিকেজ বিপত্তি, মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের সময় ওয়াটার লিকেজ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল মধ্যরাতে ফের হোটেলে সরানো হলো স্থানীয় বাসিন্দাদের। বারবার এই ঘটনার জেরে কার্যত ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। নির্ধারিত তারিখের আগেই তাদের হোটেল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়, এমনই অভিযোগ বাসিন্দাদের। স্থানীয়দের আরও অভিযোগ, 5 তারিখ পর্যন্ত নোটিশ দেওয়া ছিল অন্যত্র থাকার, কেন 2 তারিখই তাদের ফিরিয়ে আনা হলো? একেবারে কাজ শেষ করে কেন আনা হলো না? ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। যদিও সমস্যা গুরুতর নয়, এমনটাই বলছেন মেট্রো কর্তৃপক্ষ। টানেলের ওদের জল বেরোচ্ছে, জল বেরোলে তো মাটি গলে যাচ্ছে। এরা এসে বলছে সবাই বাড়ি খালি করুন, আবার সেই 2019-এর গল্প। এই যে আমাদের মানসিক হ্যাকেল করছে, এই হ্যাকেলটা কতদিন চলবে? এই হ্যাকেলটা তো আমরা সহ্য করতে পারছি না। আমাদেরকে ফোন করে বলে যে ইমিডিয়েটলি বেরিয়ে পড়তে হবে। আমরা কোনো রকমভাবে বেরিয়ে পড়েছি, এক জামা এক কাপড়ে। এখন বলেছে আজকে সকালবেলা কথাবার্তা বলে কি করা যায় না করে সব জানাবে। তো আমার সেটাই তো বলেছে যে জল লিক হচ্ছে, সেই জন্য বেরোচ্ছে। 26 আগস্ট থেকে সেপ্টেম্বরের 2 অবধি আমাদেরকে বলেছিল নিচে ক্রস প্যাসেজ হবে, ক্রস প্যাসেজের জন্য আমাদেরকে বার করা হয়েছিল। তো আমরা বেরিয়েছিলাম আর হোটেল কিউইনে ছিলাম। তা 2 তারিখে সেপ্টেম্বরের 2 তারিখে বাড়িতে আসি, বলে সব ওকে। তারপরে দেখা যাচ্ছে কাল রাত্রির 1টার সময় বলে যে এমার্জেন্সি বেরোতে হবে। তা আমরা সেই এমার্জেন্সি বেরিয়ে হোটেলে ছিলাম, হোটেল থেকে এখন আবার আসছি। আমাদের ক্রস প্যাসেজ 2 এর ইয়েটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তো সেখানে যখন জল লিকেজ দেখা যাচ্ছে, আমরা আগেরবারও যখন জল লিকেজ দেখা যাচ্ছিল, আমাদের একটা নির্দেশ আছে আপনাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে এইরকম সময় যখন জল লিকেজ হবে, ইনফ্লুয়েন্স জোনের মধ্যে যেসব বাড়িতে যেসব বাসিন্দারা থাকবে তাদেরকে যেন শিফট করে কোনো হোটেলে নিয়ে, যখন জল ইগ্রেসটা যখন বন্ধ হয়ে যাবে, যখন 24 ঘন্টা 48 ঘন্টা অবজারভেশনের পরে তারপর তাদেরকে আবার যেন ফিরিয়ে আনা হয়। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। 2টি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।